আজ আমার ছোট যা মিতালি আর দেবর রিফাত বাড়িতে চলে যাবে, আর সেজন্য আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন যাব আমার ছোট চাচা শ্বশুরের বাসায়, ওখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে। ওখানে যেতে না যেতেই ছোট আম্মু আমাদের জন্য নাস্তা বানাতে শুরু করে দেয়। আর আজ ছোট আম্মু আমার পছন্দের বেগুনি ভাজছিলেন। ছোট আম্মু বেগুনিগুলো ভাজছিলেন আর আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। এর মধ্যেই বিদ্যুৎ চলে যায় আর অন্ধকার হয়ে পড়ে, যার কারণে আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে থাকি ছোট আম্মুর পাশেই। এরপর ছোট আম্মু বেগুনি খাওয়ার জন্য একটি সস বানাচ্ছিলেন, আর সসটা ছিল অনেক ইউনিক, যা আমার খুব ভালো লেগেছিল। হাতে তৈরি এই সস দিয়ে বেগুনি খেতে অনেক মজার ছিল। তারপর আমরা সবাই মিলে বসে থেকে একসাথে বেগুনি খাচ্ছিলাম আর ভাবছিলাম ওরা এই কয়দিন ছিল, ভালোই সময় কেটেছিল। এখন ওরা চলে যাবে, আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব। আসলে নিজের আপন মানুষগুলো ছেড়ে দূরে থাকা অনেক কষ্টের। নাস্তা খাওয়া শেষ হতে না হতেই আবার ছোট আম্মু খাবার নিয়ে রেডি, কারণ ওরা চলে যাবে আর সময়ও বেশি নেই, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ছোট আম্মু আজ শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা আর মাছের তরকারি রান্না করেছিল। শুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা পেয়ে তো সবাই অনেক খুশি। এরপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি বাসের উদ্দেশ্যে। আমি, সাবা আর ওর বাবা মিতালি আর রিফাতকে বাসে তুলে দেওয়ার জন্য বেরিয়ে পড়ি ওদের সাথে। আমরা তো ভেবেছিলাম আমাদের মনে হয় অনেক দেরি হয়ে গেছে। এরপর বাস কাউন্টারে গিয়ে আমরা সবাই মন খারাপ করে বসেছিলাম, কারো মুখে হাসি ছিল না। সাবার জন্য ওদের আরও বেশি মন খারাপ হচ্ছিল। এরপর বাস চলে আসে। মিতালি সাবাকে আদর করে একে একে দুজনেই বাসে উঠে পড়ে। বাসে ওঠার পরও মিতালি আমাকে বারবার বলছিল, সাবা যতই দুষ্টুমি করুক আপনি ওকে বকাবকি করবেন না। এরপর ওরা চলে যায় ওদের গন্তব্যস্থলে, আর আমরাও চলে আসি আমাদের বাসায়। আসার সময় অনেক মন খারাপ হচ্ছিল।